বাংলাদেশে পুলিশ, আমি অনেকবার বলেছি যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে ধরেন সামনে একটা নির্বাচন, এই নির্বাচন করতে চান, বাংলাদেশ আইন শৃঙ্খলা সামাজিক স্থিতিশীলতা আনতে চান, তাহলে আমাদের পুলিশকে পুলিশের মতো করে কাজ করতে হবে, পুলিশের মতো কাজ করতে দিতে হবে। ওই পলিটিক্যাল গভর্নমেন্টের মতো আওয়ামী লীগ ওই ভেড়া খেদানোর মতো করে পুলিশকে লাগাবে বিএনপি খুঁজতে, বিএনপি লাগাবে আওয়ামী লীগ খুঁজতে, ইউনূস সাহেবও এসে আওয়ামী লীগ খুঁজতে লাগাবেন, তাহলে যত যাই করেন না করেন কাজ হবে না। আমার সামনে দুটো রিপোর্ট আছে। একটা রিপোর্টে বলা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে ফোন আলাপের একটি অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই কল রেকর্ডে শোনা যায় একজন ব্যক্তি একটি নির্দেশনার বিষয়ে পুলিশ কমিশনারকে প্রশ্ন করছেন। নির্দেশনায় বলা হয়েছিল সিলেট মেট্রোপলিটন এলাকায় আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্যে থাকতে না পারে। এটা নিয়ে খুব হইচই হয়েছে, পরে অবশ্য এটা পুলিশ কারেকশন করেছে। তবে কল করে নানা প্রশ্ন করা ওই ব্যক্তির পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি, যদিও ফোন আলাপে তিনি নিজেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচয় দেন। ফোনে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে ওই ব্যক্তি বলেন, 16 বছর আমরা আপনার কি ক্ষতি করছি যে আপনি প্রতিদিন 2 জন করে সিলেটের আওয়ামী লীগ কর্মী ধরার কথা বলেছেন? আপনারা পুলিশ হত্যার বিচার না চেয়ে আমাদের পেছনে লেগে আছেন, আমরা কি ক্ষতি করছি? এরপরে আরেকটা ঘটনা ঘটেছে আজকে, এটা খুবই হুলস্থুল, সমস্ত পত্র পত্রিকায় নিউজ এসছে এবং এই নিউজটার মধ্যে একটা কাহিনী আছে। কাহিনীটা আমি বলি, আগে নিউজটা একটু পড়ে নেন। বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে শরীয়তপুর জাজিরা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায়। এই ঘটনায় শুক্রবার একটি জিডি করেছেন ওসি সাহেব। অভিযুক্ত মিথুন ঢালি রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি এবং ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি। আচ্ছা, জিডিতে জানানো হচ্ছে যে গত 28 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাজিরায় গোপন বৈঠক করেন মিথুন ঢালি। পরদিন তারা গোপনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিল করেন। গোপন বৈঠক মিছিল তারপর বৃক্ষরোপণ সবই কিন্তু করে ফেলেছে। আচ্ছা, করার পরে পুলিশের খবর হয়েছে, টনক নিয়েছে, নিশ্চয়ই উপর থেকে ফোন টোন গিয়েছে, এইসব খবর গোয়েন্দা সূত্রে জানা হলো। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযানও চালিয়েছে, মিটিং করেছে, মিছিল করেছে, বৃক্ষরোপণ করেছে, তারপরে পুলিশের অভিযান হয়েছে। অভিযান হওয়ার পরে মিথুন উপজেলার কুন্ডেরচর এলাকায় ফিরোজ খানের বাড়িতে অবস্থানও নিয়েছে। 5খানা ঘটনা ঘটেছে এইসবের মধ্যে। পরে সেখানে পুনরায় অভিযান চালানো হলে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশের উপর হামলা চেষ্টা করে এবং কৌশলে পালিয়ে যায়। 7টা ঘটনা ঘটেছে। মাইকে ঘোষণা দিয়েছে, এক জায়গায় গিয়ে অবস্থান নিয়েছে, তারপরে সেখান থেকে আবার পালিয়েও গেছে। মানে 16 কলা পূর্ণ করেছে ওই মিথুন ঢালি। আচ্ছা, এই ঘটনায় পরে পুলিশ মামলা করেছে। এতে মিথুন ঢালি ক্ষুব্ধ হয়েছে, প্রচন্ড রাগ করেছে। রাগ করে তিনি শুক্রবার দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে জাজিরা থানার ওসিকে ফোন করেন। ইদানিং দেখবেন অনেকেই, এটা গত বিএনপি গভর্নমেন্ট থেকে শুরু হয়েছে, অনেকেই বিদেশে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করেন। আচ্ছা, ফোন করেন, ফোনে প্রধান উপদেষ্টা ওসিকে হুমকি দেন। এই ঘটনায় জিডি হয়েছে। এই বিষয়ে কথা বলতে মিথুন ঢালিকে যোগাযোগ করেছে, তার ফোন বন্ধ। আচ্ছা, তারপরে ওসি সাহেব বলছেন মিথুন ঢালি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এই ঘটনায় একটি মামলা হয়েছে। এবার শুনেন আমি কেন বলছি যে ঘটনার পেছনে একটা ঘটনা আছে। আমি প্রথমে ভেবেছিলাম জিডি ফোনে এরকম হুমকি দিয়েছে, এটা শুনে বোধহয় দেশের বাইরে থেকে হুমকি দিয়েছে। দেশে বসে এক লোক মিছিল করছে, গাছ লাগাচ্ছে, তারপরে আরেকজনের বাড়িতে থাকছে, তারপরে ওই বাড়িতে পুলিশ অভিযান হইলে ওইখানে আবার মাইকিং দিয়ে লোকজন দিয়ে পুলিশের উপর আক্রমণ করছে, তারপর ওখান থেকে পালায়ও যাচ্ছে। এরপরে গিয়ে আবার পুলিশটা ইভেন প্রধান উপদেষ্টা সহ, মানে যেটা কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশে রাষ্ট্রপ্রধানদের অনাকাঙ্ক্ষিত পরিণতি যেটা হয়েছে আমরা কল্পনাও করতে চাই না আমরা এই ধরনের সিচুয়েশন। সেখানে গিয়ে এই হুমকিও দিয়েছে এবং সে দেশেই আছে, পুলিশও বলছে সে দেশে আছে। তাহলে চিন্তা করেন যে আওয়ামী লীগ এখন কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে, এবং তারা দেশে থেকে তাহলে এই ধরনের পুলিশকে তটস্থ রাখছে। যেটা দেশের বাইরে তারা চলে গিয়েছিল, দেশের বাইরে থেকে করছে বলা হচ্ছে, তাহলে দেশের ভেতর থেকে এখন এই সিচুয়েশন, এটা কি শুধু পুলিশের পক্ষে মোকাবেলা করা সম্ভব, নাকি পলিটিক্যাল ডিসিশনের অপেক্ষা? যে পলিটিক্যাল একটা সুরাহা প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।